এবার কি ইম্পর্টেন্টের জন্য আমি ফার্স্টে অঙ্কটা টুকে দিয়েছি, সব অঙ্ক করাতে পারছি না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। কিছু কিছু করবো, এক একটা এক্সারসাইজ ধরবো, তার ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি এক্সপ্লেন করে দেবো, তোমার সাথে প্র্যাকটিসও করতে থাকো যাতে আমার করার সাথে সাথে তোমাদের অঙ্কটা হয়ে যায়। দেখো আমি অঙ্ক কোশ্চেনটা টুকে রেখেছি, এটা পাওয়ার এন্ড এক্সপোনেন্টের চ্যাপ্টারে ছিল, মানে ল অফ ইন্ডিক্স সেটাই। আমাকে কি করতে হবে, টু এগুলোকে সব টু এর পাওয়ারে ফেলতে হবে, তাহলে টু এর পাওয়ারে ফেললে টু স্কোয়ার হয়ে যাবে, তারপর যেটা আছে সেটা মাল্টিপ্লাই এ, ঠিক আছে। তারপর কি ইনটু দেব, এটাকে করব। আচ্ছা, রুট থাকলে আমরা কি শিখেছিলাম, লতে হাফ হয়ে যায়, মানে ধরো রুট যদি থাকে, ধরো আমি √5 লিখে দিলাম, আমি তাহলে কি লিখবো, 5 এর পাওয়ারে হাফ, তাই তো। তাহলে আমার এখানটা কেমন হবে, 2 × 2m, তার পাওয়ারে হাফ। এবার কারণ শুধু একটা তো 2 নেই যে তার পাওয়ারে হাফ লিখলে হবে, 2 টু দি পাওয়ার m ও আছে, তাই আমাকে এরকম লিখে নিতে হচ্ছে। এবার আমি কি লিখবো, নিচেরটা, নিচেরটা 2 যেটা আছে আমি সেটা সেম লিখে রাখলাম, আমি মাল্টিপ্লাই ইউজ করছি। আচ্ছা, আর এখানে কি করতে হবে, 2 - m, পাওয়ার নিচে হাফ মানে বাই 2 করে নিলাম, ঠিক আছে। আর বাইরে যেটা আছে সেটা 1/m। আরেকবার বলছি, 4 কে 2 এর পাওয়ারে ফেলেছি, তার 4 কে 2 এর পাওয়ারে ফেলে 2 স্কোয়ার সেই সঙ্গে ওর এক্সট্রা যে আগে পাওয়ারটা ছিল মাল্টিপ্লাই, রুটটাকে উঠিয়ে নিয়েছি, তাই যেটা আছে সেটাকে লিখে তার পাওয়ারে হাফ লিখেছি। বাইরে 1/m ছিল, তাই 1/m করেছি। আর 2টাকে সেম লিখে দিয়েছি, রুটটাকে তুলেছি, m এর নিচে বাই 2 হয়ে গেছে, মানে -m এর নিচে বাই 2 হয়ে গেছে। আবার আমি কি করব, এগুলো সব 2 এর পাওয়ারে এসে গেছে, আমি এক জায়গায় করে নিই। আগে 2টা গুণ করে নিচ্ছি, 2 এর সঙ্গে 2m গুণ করলে 2m, 2 এর সাথে 1/4 মাল্টিপ্লাই করলে কি হবে, 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখানে কি মাল্টিপ্লাই এ ছিল, তাই মাল্টিপ্লাই দিয়ে লিখে নিলাম। পাওয়ারের পাওয়ার কি হয়, মাল্টিপ্লাই হয়, তাহলে 2 এর সঙ্গে কি হবে, হাফ হবে, আর কি হবে, আবার 2 এর সঙ্গে কি হবে, m/2 হবে, ঠিক আছে। নিচটা কি করব, নিচটা দেখো বেস সেম আছে, পাওয়ারটাকে প্লাস করে দেবো, মানে 1 প্লাস মাইনাস অফ m/2, ঠিক আছে। কারণ হচ্ছে প্লাস, কারণ মাল্টিপ্লাই আছে বলে, আর মাইনাস সাইন ছিল বলে, তাই প্লাস মাইনাস অফ লিখেছি। এবার 1/m। এবার কি করব, এই সব কটাকে 2 গুলোকে এক জায়গায় করে নেব, তাহলে 2m প্লাস 1/2, 1/2 কেন, 2/4টাকে আমি কাটলাম বলে, বুঝতে পেরেছো। তারপরে কি রাখবো, আবার গুণে আছে তাই পাওয়ার প্লাস হবে, মানে আবার হাফ, আর হচ্ছে আবার প্লাস দিয়ে m/2 হবে, কারণ কি এটাও তো এই গুণেরই রিলেশন। এই জায়গাটায় করব 1 - m/2, কি হবে 1/m, যেটা ছিল পাওয়ার শেষ অব্দি লিখবো। আচ্ছা, এখানে দেখো আমার যোগ বিয়োগে কিছু যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছি m আর m এর ক্যালকুলেশন করতে পারবো 1, আর 2 হচ্ছে পাওয়ারটাকে প্লাস করতে পারবো, তাহলে 2m, দুটো হাফ মিলে একটা 1 হয়, আর প্লাস m/2, ঠিক আছে। এটা এইটুকুনির কাজ ছিল। এবার এটারও কাজ করতে হবে, এটার কাজ করার জন্য কি আছে, এটা ভাগে আছে, মানে টোটালটা কি বিয়োগের সাইনে হবে, তাই আমি বিয়োগ দিয়ে পাওয়ারটাকে m - m/2 করে নিলাম, সেমটাই লিখেছি, জাস্ট বিয়োগ দিয়ে উপরে পাঠিয়ে নিলাম। এবার টোটালটার পাওয়ারে কি আছে, 1/m আছে। এবার আমি পাশে করে দিচ্ছি এই জায়গাটায়। এবার কি করছি, আমার এগুলো সব ক্যালকুলেশন করতে হবে, তাহলে 2, তারপরে প্লাসের সাইন গুলো লিখে ফেলছি সবার আগে, তারপরে কি লিখবো, এটাও প্লাসে আছে, লিখে ফেলি। এবার কি করব, মাইনাসে আছে, সাইন চেঞ্জ করি, তাহলে -1, আর কি হবে, মাইনাসে মাইনাসে আবার প্লাস হবে, তাই আবার প্লাস দিয়ে m/2, এই টোটালটার পাওয়ারে কি হবে 1/m। এবার কি করব, দেখো -1 +1 কেটে যাচ্ছে, তাহলে এবার 2 এর পাওয়ারে কি রয়েছে, সব ভ্যালু আছে। একটু ভালো করে দেখি, যদি দুটো হাফ মিলিয়ে আমার 1 হয়, তাহলে দুটো m/2 মিলিয়ে কি হবে, একটা m হবে, তাহলে আমি কি লিখবো, 2m প্লাস m, তার পাওয়ারে হচ্ছে 1/m। এবার তাহলে কি হবে, 2m এর সাথে m প্লাস করলে 3m, তার সঙ্গে কি হবে 1/m। এবার কি হবে, পাওয়ার পাওয়ার সেম, মাল্টিপ্লাই, তাহলে 3m ইন্টু 1/m, m কেটে গেল, তাহলে 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 3 বলতে 2 কিউব বলতে অ্যান্সার 8।
ভেরি ইজি তো বলবো না, অনেক কিছু ছিল, বাট মোটামুটি ছিল অঙ্কটা। দেখে অঙ্কটা বুঝতে পারছো যে এটা ফর্মুলা দিয়ে করতে হবে। ভাগ আছে, ভাগ থাকলে কি হবে, পাওয়ারটা মাইনাস, আর গুণ থাকলে পাওয়ারটা প্লাস হয়। ভাগ আছে মানে পাওয়ারটা মাইনাস করে দেবো, তার মানে এ থেকে বি বিয়োগ। ঠিক আছে, এরপর কি করব, তার সঙ্গে এটাও মাল্টিপ্লাই আছে, তাই মাল্টিপ্লাই মতন যেরকম আছে লিখে দেবো। সেম এখানেও করব, তাহলে এক্স এর পাওয়ারে কি হবে, বি থেকে সি বিয়োগ, ব্র্যাকেট দেব, এটা লিখে ফেলবো। ঠিক সেরকম দেখো থার্ড পার্টেও রয়েছে, সি থেকে এ বিয়োগ করে দিব, যা আছে লিখে ফেলবো। এটুকুনি ক্লিয়ার? এবার দেখো এইটা ফর্মুলা যাচ্ছে, কিসের ফর্মুলা বলো তো? এটা ফর্মুলা ছিল এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা আমি একবার লিখে দিই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তো ডাইরেক্টলি এ মাইনাস বি সেরকমই আছে, বাট এর বদলে এখানে বি আছে, আর বি এর বদলে এখানে সি আছে, বাকি সেম ফর্মুলা। আর এখানে কি রয়েছে দেখো, এর বদলে সি আর বি এর বদলে এ, বাকি সেম ফর্মুলা। তাহলে কি আমি একটু ফর্মুলার জায়গাটা মুছে দিচ্ছি, নেক্সট করি। ফর্মুলা রয়েছে মানে পাওয়ার, এখানে কি করব, মাল্টিপ্লাই আগে লিখে নিই, পাওয়ারের পাওয়ার মাল্টিপ্লাই এর কাজ হয়, তারপরের লাইনে আমি ফর্মুলাটা বসিয়ে দেবো। আচ্ছা, এসি এ ছিল, এসি লিখেছি, দুটো একই হয়, তাই আর মুছলাম না। কি করব, ফর্মুলা ফেলছি, এ কিউব মাইনাস বি কিউব, আবার এখানে সেম ফর্মুলা ফেলে দিলাম, বি কিউব মাইনাস সি কিউব, এখানেও ফেলবো সি কিউব মাইনাস এ কিউব। ফর্মুলা ফেলার পর কি রয়েছে, আবার দেখো মাল্টিপ্লাই করতে দিয়েছে, মাল্টিপ্লাই বলতে আবার পাওয়ার প্লাস হয়ে যাবে, মানে এ কিউব মাইনাস বি কিউব প্লাস হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো নেগেটিভ পজিটিভ কেটে যাচ্ছে, এগুলো সব কেটেই যায়, জানোই তোমরা, কারণ এটা প্র্যাকটিস ক্লাস চলছে। তাহলে এক্স এর পাওয়ারে 0, কোনো কিছুর পাওয়ারে 0 মানে অ্যান্সার কি হয়, 1। অ্যান্সারটা পরের অঙ্কটা দেখো আমি লিখে ফেলেছি, খুব ইম্পর্টেন্ট, যদি বড় কোশ্চেন দেয় তাহলে। ঠিক আছে, এবার কি বলছে, আমি এটা দিয়ে স্টার্ট করব। এটা দিয়ে কি করব, এটা আমি ইকুয়েশনটা যেটা বলেছে লিখে ফেলেছি। 2y বলতে কি, y প্লাস y, তো মানে তোমার কাছে 2 টাকা আছে, তুমি বলতে 1+1, ঠিক সেরকম y প্লাস y ও লিখবো। ঠিক আছে, y প্লাস y ভেঙে নিয়েছি, একটা y কে আমি z কে দিয়ে দেবো, একটা y আমি x এর জন্য রেখে দেবো, তাহলে একটা x কে দিয়ে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, প্লাস ছিল উল্টো দিকে গেলে মাইনাস, আর y এখানে ছিল, z এদিকে গেল, তাহলে এখানে কি হবে, z মাইনাস। ঠিক আছে, এইটুকুনি আমি করতে পেরেছি। এবার আমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটাতে বসাতে হবে, বসাই দেখি। তাহলে a y মাইনাস z ইন্টু b z মাইনাস x ইন্টু সি y x মাইনাস y। ঠিক আছে, 1 নিয়ে আসতে হবে, সে পরের কথা। দেখো আমার দুটো টার্মিং এসে গেছে, y x মাইনাস y দেখো এটাতে আছে, আর y মাইনাস z হচ্ছে এটাতে আছে, তাহলে আমি এই দুটো এক জায়গায় কাজ করতে পারি। তাহলে দেখি লিখি, a y মাইনাস z ইন্টু সি x মাইনাস y ইন্টু b হচ্ছে z মাইনাস x। ঠিক আছে, এই দুটোর পাওয়ার তো সমান, তাহলে আমি যে কোনো একটাতে পাঠিয়ে দিই, তাহলে আমি এ কে আমি চেঞ্জ করে নিচ্ছি x মাইনাস y এ, সি কেও আমি x মাইনাস y রাখবো, এটাকে আমি x মাইনাস y এ নিয়ে গেছি, তাই আমি এটাকে আর উল্টো চেঞ্জ করবো না, তাহলে আর কোনো সিগনিফিকেন্স হবে না, যে কোনো একটা রিপ্লেস করবো। দুজনের পাওয়ার সেম মানে দুজনকে আমি এরকম এসি লিখে x মাইনাস y লিখতে পারি, ইন্টু বি হচ্ছে z মাইনাস এক্স। এবার দেখো আমার এ বি আর মানে এসি আর বি তে এসে গেছি, দেখো আমাকে এখানেই বলে দিয়েছিল এসি বলতে কি বি স্কোয়ার, তাহলে আমি এসি তে আমি কি বি স্কোয়ার বসিয়ে দিতে পারি, বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সরি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু বি যেটা আছে সেটা। এই পার্টে বি এর কোনো কাজই ছিল না।
এবার দেখো স্কোয়ার রয়েছে মানে পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কি হবে 2x মাইনাস 2y ইন্টু বি জেড মাইনাস এক্স। সেম এসে গেছে তোমার বেস, তাহলে বেস সেম হয়ে গেলে কি করতে হয়, পাওয়ারটাকে প্লাস করে দিতে হয় গুণ আছে বলে। তাহলে কি হবে 2x মাইনাস 2y মাইনাস প্লাস জেড মাইনাস ওয়াই। 2x থেকে একটা x বিয়োগ বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিলে কি হয়ে যাবে x মাইনাস 2y প্লাস হচ্ছে জেড। এবার দেখো আবার ইকুয়েশনের উল্টো প্রথমে শুরু যাই, 2y বলতে কি x প্লাস জেড, তো তাহলে আমি 2y এ x প্লাস জেড বসাবো, এই জায়গাটা বসাচ্ছি কারণ আমার হয়ে এসছে তাই আর মুছলাম না। তাহলে কি x মাইনাস বসাবো, কি বসাতে হবে x প্লাস জেড, x প্লাস জেড, ঠিক আছে, তারপর প্লাস জেড। তাহলে উত্তর কত হবে দেখো বি এক্স মাইনাস জেড, মাইনাস আছে বলে সাইন চেঞ্জ করে নিলাম, প্লাস জেড। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে বি এর পাওয়ারে 0 মানে এগেন 1ই দেখাতে বলেছিল তাই প্রুভড। এখানে আর আমি অ্যান্সার লিখলাম না। আর একবার আমি অঙ্কটা বলছি, অঙ্কটা খুব সুন্দর। এই ফার্স্ট জিনিসটাকে লিখেছি 2y কে y প্লাস y এ ভেঙেছি। তোমার কাছে 2 টাকা থাকলে তুমি 1 টাকা দিয়ে কিছু কিনলে আবার 1 টাকা দিয়ে কিছু কিনতে পারবে, ঠিক সেরকম y প্লাস y, ঠিক আছে। তারপর একটা y কে x এর সাথে পাঠিয়ে দিয়েছি, আরেকটা y এর সঙ্গে z কে পাঠিয়ে দিয়েছি। তাহলে এখানে y এখানে প্লাস ছিল, উল্টো দিকে গেলে মাইনাস, z এখানে প্লাস ছিল, উল্টো দিকে গেলে মাইনাস। এবার আমি এই যেটা প্রমাণ করো সেই ইকুয়েশনটা আমি লিখে ফেলেছি। লিখে কি হয়েছে, লেখার পরে কি হয়েছে, আমি এ আর সি টাকে এক জায়গায় করে নিয়েছি। কেন এক জায়গায় করেছি, কারণ আমি জানি এক্স মাইনাস ওয়াই যা ওয়াই মাইনাস জেডও তাই। তাহলে আমার এদের দুজনের পাওয়ার মিলছিল, বিটা তো মিলছিল না, তাই আমি এখানে পিছনে পাঠিয়ে দিয়েছি এই দুটোকে। তুমি চাইলে ওয়াই মাইনাস জেডেও পাঠাতে পারো, আমি এক্স মাইনাস ওয়াই এ পাঠিয়েছি। এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই, সি এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই ছিল বলে আমাকে চেঞ্জ করতে হয়নি। ওয়াই মাইনাস জেড কে এক্স প্লাস মাইনাস ওয়াই এ করেছি। এসি এক জায়গায় লিখেছি, পাওয়ার সেম আছে বলে একটা করে দিয়েছি, মানে এসি গুণের ওপর পাওয়ার যেন এরকমই হয়। বি এর হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি, যা আছে বি এর লাস্ট এত অব্দি একই ছিল। এবার দেখো এসি মানে কি বি স্কোয়ার ছিল, তাই এসি কে রিপ্লেস করে বি স্কোয়ার করে দিয়েছি। পাওয়ার কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়, তাই মাল্টিপ্লাই এর কাজ করেছি, সেম এগুলো লেখাই চলছে। এবার কি করেছি দেখো, এই মুভমেন্টে যখন আমার এসে গেল, আমি এখানে একটা দাগ টেনে দিই। এইটার পরে কি হয়েছে দেখো, বেস সেম আছে, পাওয়ারটাকে প্লাস করে দিয়েছি কারণ গুণ করতে বলেছিল তাই। এবার কি রয়েছে, এক্স এর থেকে এক্স বিয়োগ করে দিয়েছি, 2y এ আবার এক্স প্লাস জেড এর ভ্যালু বসিয়েছি। তাতে কি হয়েছে, মাইনাস রয়েছে, সাইন চেঞ্জ করেছি, 0 হয়ে গেছে, কোনো কিছুর পাওয়ারে 0 মানে। পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলে দিয়েছে, এটা দিয়ে স্টার্ট করব, এই ইকুয়েশনটা দিয়ে। এক্স 1/a ইকুয়াল টু y 1/b ইকুয়াল টু z 1/c। কি ধরবো, একটা কে ধরে নেব, ঠিক আছে, কে হচ্ছে নট ইকুয়াল টু 0। এবার এক্স 1/a ইকুয়াল টু কে ধরবো, ঠিক আছে, y 1/b ইকুয়াল টু কে ধরবো, z 1/c ইকুয়াল টু কে ধরবো, ঠিক আছে। এরপর কি করব দেখো, আচ্ছা কোনো কিছুর পাওয়ার যদি এরকম থাকে, একটু আগে আমি শিখেছি কোনো কিছুর পাওয়ার যদি রুটে থাকে তবে গিয়ে পাওয়ার কি হয়ে যায়, হাফ হয়ে যায়। তাহলে আমার তো এরকম 1/a রয়েছে, তাহলে যদি আমি বলি যে কোনো কিছুর পাওয়ারে a রয়েছে, মানে কি আমার এরকম বলতে পারি রুট a, যেহেতু এখানে এটা 2 ছিল বলে পাওয়ার হাফ, তাহলে 1/a বলতে এখানে রুট a ছিল, ঠিক আছে। এবার আমি কি করছি দেখো, ঠিক সেরকমটা করে নিচ্ছি। এইটা কি করে নিচ্ছি আমি, একটা এরকম করতে পারি, আরো একটা বেটার মেথড হচ্ছে বোথকে এ দিয়ে মাল্টিপ্লাই করে নেওয়া, এ দিয়ে মাল্টিপ্লাইটা করি, সেটাই বেটার। এক্ষুনি আমি করতে করতে আইডিয়া আসলো। আচ্ছা কি করছি, পাওয়ার কি করছি, দুজনের পাওয়ারে কি হচ্ছে এ মাল্টিপ্লাই, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাই এ মাল্টিপ্লাই। তাহলে এ কি হলো, এক্স কেটে গেল, ইকুয়াল টু কত হবে, কে এ। ঠিক সেরকম y 1/b, এর সাথে b মাল্টিপ্লাই করছি, কে কিছু নেই মানে 1 আছে, যার সাথে এদিকেও b মাল্টিপ্লাই হবে, তাহলে b কেটে গেল, y ইকুয়াল টু কি হবে, kb। ঠিক সেরকম এখানেও হবে 1/c এর সাথে কি হবে, পাওয়ারে c মাল্টিপ্লাই, কে কিছু নেই মানে 1 আছে, তাহলে c দিয়ে c কেটে যাচ্ছে, তাহলে z ইকুয়াল টু কি হবে, kc। ওকে, এবার দেখো এক্স ওয়াই আর জেড এর ভ্যালু বের করে ফেলেছি, এই ইকুয়েশনটায় বসাবো। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু কি বলে দিয়েছে, 1।
দেখি তাহলে কে এ ইন্টু কে বি ইন্টু কে সি ইকুয়াল টু 1, কারণ এক্স ওয়াই জেড এর ভ্যালু এগুলো। ঠিক আছে, তাহলে এবার কি হবে, বেস সেম আছে, পাওয়ার কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এই দিকটা এবার দেখো এক, কোনো কিছুর পাওয়ারে 0 মানে 1, র্যান্ডম যে কোনো হতে পারে, যেহেতু আমার বেস কে তাই আমি বেসের পাওয়ারে 0 ধরেছি। ঠিক আছে, তাহলে কি হবে, বেস সেম হয়ে গেছে, তাহলে বেসেস আর সেম। এবার বেস যদি সেম হয়ে যায় তাহলে পাওয়ারের কাজ করতে হয়, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। প্রুফ করতে বলেছিল। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, আমি কোশ্চেনটা লিখে নিয়েছি। এবার কি করব দেখো, পাওয়ার এখানে প্লাস করে দেয়া আছে, তাহলে কি করব, বেসটাকে মাল্টিপ্লাইয়ে লিখবো। তাহলে কি হবে, 2 এর পাওয়ারে 5x ইন্টু 2 এর পাওয়ারে 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, এবার কি করব, দুজনের থেকে 2 টু দি পাওয়ার 4 কি করব, কমন নিয়ে নেব। তাহলে এখানে কি হবে, 2 টু দি পাওয়ার 5x হবে। এবার আমাকে বলো, এখানে 9টা ছিল, 4টে নিয়ে নিয়েছি, তাহলে এখানে কতটা পড়ে আছে, এখনো 5টা পড়ে আছে, তবে এই 5 আর 4 9 হবে। ঠিক আছে, এবার কি করেছি দেখো, এইটা আমি এখানে রেখে দিচ্ছি, সরি প্লাস হতো, মুছেই দিই, পরিষ্কার করে প্লাস লিখেছি। 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10 বাই 2 টু দি পাওয়ার 4। এখানে পাওয়ারটা মাল্টিপ্লাই আছে, উল্টো দিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কি হবে, 2 টু দি পাওয়ার 10 থেকে 4 মাইনাস, ভাগে আছে পাওয়ার কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6। দেখো অঙ্কটা এবার তো একদমই ইজি হয়ে গেছে। 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল টু কি হবে, 2 টু দি পাওয়ার 6 থেকে 2 টু দি পাওয়ার 5 বিয়োগ। ঠিক আছে, তাহলে আমি করে দিই 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল টু, আবার সেম কি করব, দুজনের থেকে 2 টু দি পাওয়ার 5 কমন নিয়ে নেব। 2 টু দি পাওয়ার 5 কমন নিলে কি হবে, এখানে 6টা ছিল তাই একটা 2, এক তো আর পাওয়ারে লিখতে লাগবে না, আর এখানে 1 করলে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 5, 2 থেকে 1 চলে গেলে 1 গুণে রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 5x। এবার 2 টু দি পাওয়ার 5x বলতে 2 টু দি পাওয়ার 5 বেস সেম, তাহলে এখানটা লিখে দিচ্ছি বেসেস আর সেম। হেন্স কি হবে, তোমার পাওয়ারের কাজ হবে 5x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু কি হবে 1, 5 5 কেটে গেছে, x এর পাওয়ারই বের করা অ্যান্সার ছিল।